নমস্কার বন্ধুরা, আমার সমস্ত মা বোনেদেরকে প্রথমে জানাই আমার প্রণাম। আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং অনেকেই চিন্তিত। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা নিয়ে অনেকেরই আবার ঢুকেছে, আবার অনেকে কেন আটকে গেল সেটা তো জানাবোই। তাছাড়া আপনার পাশের বাড়ির কাকিমা বা বৌদির অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকে গেছে, অথচ আপনার মোবাইলটা এখনো নিশ্চুপ, কোনো SMS আসেনি, ব্যাংকের পাসবইটা ফাঁকা। তাছাড়া আপনি কি ভাবছেন যে আপনার ফর্মটা বাতিল হয়ে গেল? কারণ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল বা স্থগিত করে দেওয়া হয়েছে। তাহলে কি আপনার নামটাও কি সেই বাতিলের তালিকায় কি পড়ে গেল? আপনার 3,000 টাকার পাওয়ার স্বপ্ন কি এখানেই শেষ, নাকি অন্য কিছু কারণ রয়েছে? তাছাড়া আপনারা অনেকেই চিন্তার মধ্যে রয়েছে এবং অনেকে চিন্তিত যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি আমরা এই 3,000 টাকা বর্ধিত আমাদের পাওনা টাকা কি আমরা পাবো নাকি পাবো না, সেটাও কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো। তাছাড়া আপনারা যদি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ আপডেট এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু হয়তো পেয়ে যাবেন। তাহলে বলে রাখি, একদম ঘাবড়াবেন না, ঠিক আছে? বিভিন্ন বিডিও অফিস, এসডিও অফিস এবং পঞ্চায়েত অফিস থেকে যা খবর আমরা পাচ্ছি এবং যা শুনতে পাচ্ছি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। দেখুন, তো প্রথমে বলে রাখি যে চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার নথিপত্রে কোনো ভুল না থাকে তবে আপনার টাকা কেউ আটকাতে পারবে না। গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। যাদের টাকা এখনো ঢোকেনি তাদের জন্য রয়েছে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট এবং একটা দারুণ সুখবর। হয়তো একটা ছোট্ট কাজ করলেই আপনার অ্যাকাউন্টে ওই আটকে থাকা টাকা ক্রেডিট হয়ে যাবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওতেই কিন্তু একদম অফিসিয়াল তথ্য অনুযায়ী জানাবো যে কেন আপনার টাকা আটকে আছে এবং ঠিক কবে কিভাবে সেই টাকা আপনাদের হাতে আসবে, সেটাও কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওতে কিন্তু আলোচনা করবো। তাই বন্ধুরা, প্রথমে এই মেগা আপডেটটি কিন্তু অবশ্যই কিন্তু শুনবেন। দেখুন, তাহলে বলে রাখি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে এই অন্নপূর্ণা যোজনা শুরু করা হয়েছে। গতকাল রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এই মঞ্চ থেকে কিন্তু সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু পাঠানোর প্রক্রিয়া উদ্বোধন করা হয়েছে। অফিসিয়াল পরিসংখ্যান শুনলে আপনারা চমকে যাবেন যে এখনো পর্যন্ত এই প্রকল্পে পুরো রাজ্য জুড়ে প্রায় 1,50,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রতিটি ফর্ম কড়াভাবে স্ক্রুটিনি করা হয়েছে। যাদের ফর্ম 100% সঠিক, কোনো নথিপত্র ত্রুটি নেই, এমন প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রথম পর্যায়ে টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনি ঠিকই শুনেছেন, 1 কোটিরও বেশি কিন্তু মহিলার অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। তাছাড়া আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ইতিমধ্যে টাকা পেয়েছেন? অর্থাৎ 1 জুলাই আপনি কি টাকা পেয়েছেন কি টাকা পাননি? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে কি আপনারা যারা না পেয়ে আপনাদের মধ্যে যারা না পেয়েছেন তারা কি আপনাদের মধ্যে কি তাহলে এই টাকা পাবেন না? ঠিক আছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাহলে প্রথমে জানিয়ে রাখি যে আপনারা অবশ্যই কিন্তু এই টাকা পাবেন। তাছাড়া এবার আসি সেই ভয়ঙ্কর খবরে, যেটা শুনে অনেকেই প্যানিক করছেন। সেটা হচ্ছে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল বা হোল্ডে রাখা হয়েছে, তাই না? নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী মালতী রাভা রায়, ঠিক আছে, স্পষ্ট জানিয়েছেন যে এই প্রকল্পে 100% স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। তাই নির্দিষ্ট কিছু নিয়ম যারা মানেননি তাদের এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। আপনিও কি এই ভুলগুলো করেছেন? দেখুন, মিলিয়ে নিন সরকারের দেওয়া এই 5টি কড়া নিয়ম। প্রথমত, একাধিক বিবাহযুক্ত পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না। দ্বিতীয়ত, পরিবারের কেউ বা আবেদনকারী নিজে যদি স্থায়ী সরকারি কর্মচারী হন তবে তার আবেদন সরাসরি বাতিল করা হয়েছে। তৃতীয়ত, আপনি বা আপনার পরিবার যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন না। চতুর্থত, সেটা হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় অর্থাৎ সরকারি স্কুলে পড়েননি, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই আর্থিক টাকা সহায়তা কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে, অর্থাৎ পাবেন না। এটা কিন্তু সরকারের নির্দেশ, কিন্তু আমার নির্দেশ নয়, ঠিক আছে? এবার চলে আসি যে পঞ্চমত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা এই সুবিধা কিন্তু পাবেন না। তবে হ্যাঁ, যদি ট্রাইব্যুনালের মাধ্যমে পরে আপনার নাম ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু আপনি পুনরায় সুবিধার জন্য বিবেচিত হবে। তো মা বোনেরা, এই সব ক্রাইটেরিয়ার মধ্যে কি আপনার নামও কি এই কারণেই কি বাদ গিয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তাছাড়া আপনার যদি এই 5টি ক্রাইটেরিয়ার মধ্যে, ঠিক আছে, কোনোটিতেই সমস্যা না থাকে তাহলে কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে আপনার টাকা কিন্তু আজ নয়তো কাল আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, যে আমার তো সব ঠিক আছে তাও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না কেন? আমার পাশের বাড়ির মহিলার অ্যাকাউন্টে তো ঢুকে গেছে আমাদের বর্ধিত 3,000 টাকা, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তো মা বোনেরা, তো বলে রাখি, সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রসেসিং এখনো কিন্তু চলছে। একসাথে 1 কোটির বেশি অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, তাই ব্যাংকের সার্ভারে চাপ থাকাটা খুবই স্বাভাবিক, তাই না? তাছাড়া আজও বহু উপভোক্তার অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা পড়েছে, তাই অযথা কিন্তু প্যানিক করবেন না। আপনাদের জন্য 3টি অত্যন্ত পরামর্শ রইল। দেখুন, 1 নম্বর হচ্ছে, অনেকেই ভাবছেন যে মোবাইলে SMS আসেনি মানে টাকা ঢোকেনি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ব্যাংকের সার্ভার ডাউন থাকলে অনেক সময় SMS আসতে দেরি হয়, ঠিক আছে? তাই আপনার পরামর্শ হলো যে মেসেজের আশায় বসে না থেকে একবার সরাসরি ব্যাংকে যান এবং আপনার পাসবইটা আপডেট করিয়ে নিন। অনেকেই পাসবই আপডেট করার পর দেখছেন যে চুপি চুপি 3,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় যে সমস্যার কারণে বহু মহিলার টাকা আটকে যাচ্ছে, সেটা হলো ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক না থাকা।
টাকা। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ডের ডিবিটি লিংক করা না থাকে তাহলে সরকার টাকা পাঠালেও কিন্তু সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, বাউন্স হয়ে ফিরে যাবে। অথবা আগে লিংক করা থাকলেও হয়তো আপনার অ্যাকাউন্টটি দীর্ঘদিন লেনদেন না করার কারণে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তাই আজই ব্যাংকে গিয়ে চেক করুন যে আপনার অ্যাকাউন্টে ইকেওয়াইসি এবং ডিবিটি লিংক চালু আছে কিনা। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যদি আপনার ব্যাংকে সব কাগজপত্র ঠিক থাকে তাও কিন্তু টাকা না আসে তবে আর দেরি করবেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটার জন্য আপনাদেরকে বললাম যে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। সেটাই কিন্তু এটা, যদি আপনাদের দেখেন যে সব ঠিক থাকা সত্ত্বেও আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাহলে কিন্তু সোজা আপনাদের নিজের ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করুন। সেখানকার সরকারি আধিকারিকরা আপনার স্ট্যাটাস চেক করে বলে দেবেন যে ঠিক কোথায় সমস্যাটা হয়েছে এবং তারাই প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করবেন। আপনাদের আরো একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর এসেছে সেটা হচ্ছে নদিয়া, মালদা, কোচবিহার, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হয়ে গেছে। এবং ঠিকই শুনেছেন, এর মধ্যে আপনি কোথায় পড়ছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, এবং আপনি কি টাকা পেয়েছেন নাকি এখনো পর্যন্ত পাননি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই জানাবেন, যাতে আমি জানতে পারি যে এই জেলার কবে টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে, বা আপনাদের অ্যাকাউন্টে কবে, হয়তো আগস্ট মাসে হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে আমরা বলতে পারবো যে কবে সম্ভাবনা, কত তারিখে সম্ভাবনা রয়েছে যে আপনাদের এই টাকা কিন্তু ক্রেডিট হওয়ার। ঠিক আছে, তাই অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা একদম সম্প্রতি আবেদন করেছেন, মানে যাদের ফর্ম এখনো ভেরিফিকেশন স্তরে রয়েছে, তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর সবকিছু ঠিক থাকলে পরবর্তী পর্যায়ে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু একসাথে টাকা পাঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি যারা জুন মাসে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের জন্য খুশির খবর হলো যে খুব শীঘ্রই কিন্তু জুলাই মাসে কিস্তির টাকাও কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু দেওয়া শুরু হবে। অর্থাৎ উৎসবের মরশুমের কিন্তু আগেই মহিলাদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার কিন্তু তৎপর। ঠিক আছে, তাই চিন্তা করবেন না। তো বন্ধুরা, আশা করছি এই ইনফরমেশনটা পেয়ে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। ঠিক আছে, এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে আরো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি এই গুরুত্বপূর্ণ আপডেট থেকে মিস করেন এবং আপনি এই 3000 টাকা থেকে বঞ্চিত হন। ঠিক আছে, তাই ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ করার আগে আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আর আপনার অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ঢুকেছে, হ্যাঁ নাকি না, অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাছাড়া আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন কোন জেলায় এখনো টাকা ঢোকা বাকি রয়েছে। ঠিক আছে, যদি আপনার ফর্ম এবং সেখানে কবে টাকা পাঠানো হবে সেটাও কিন্তু জানানো হবে পরবর্তী ভিডিওতে। যদি আপনার ফর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিচিত সমস্ত মহিলাদের সাথে কিন্তু শেয়ার করে কিন্তু তাদেরও নিশ্চিন্ত কিন্তু করবেন। ঠিক আছে, যাতে ওনারাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এবং সমস্ত মা বোনেদেরকে আমার এই শুভেচ্ছা জানাই যে আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা আপনি পেয়ে যান, সেটাই কিন্তু আমি আশা রাখি।